হ্যালো বন্ধুরা, আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি করে দেখাচ্ছি তেলে ঝালে পাবদা। খুব ইন্টারেস্টিং এই রেসিপিটা। আমি এখানে 6খানা পাবদা মাছ নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি নুন, হলুদ, কাজু বাদাম 8টা, কাঁচা লঙ্কা 4টা, 1 চামচ আদা বাটা, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হাফ চামচ কালো জিরা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট, 1টা টমেটো পেস্ট। এবারে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ, সাথে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবারে নুন, হলুদ, সরষের তেল দিয়ে মাছগুলোর গায়ে ভালো করে মেখে নেব। সরষের তেলটা দিলে মাছগুলো কড়াতে দেওয়ার পর খুব ফোটে, সরষের তেলটা দিলে এটা কম ফুটবে, সেই জন্য সরষের তেলটা একটু দিয়ে দিলাম। ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে নিলাম। তাতে আমি 3 চামচের মতন সরষের তেল দিয়ে দিচ্ছি, বড় চামচে 3 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দেব। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলোই কিন্তু আমি একসঙ্গে দেব না, কেননা এই মাছগুলো এমনিতেই খুব নরম হয়, গায়ে যদি লেগে যায় তাহলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। সেজন্য আমি 3টে করে মাছ দিয়ে দিচ্ছি। গ্যাসটা বাড়িয়েই রেখেছি আমি। নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় লাগে এই মাছগুলো ভাজতে। দেখো একদম রেডি হয়ে গেছে মাছ ভাজা। আমি এগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই বাকি মাছগুলো আমি ভেজে নেব। আবারও আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে আমি এগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই আমি কালো জিরাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিয়ে এবারে আমি পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা 1 মিনিটের মতন একটু নাড়িয়ে নেব তেলের সাথে। এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেজন্য একটু নাড়িয়ে নিতে হবে যাতে গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। নুনটা স্বাদ মতন, যে যা স্বাদ মতন দেবে। আমি নুনটা আমার স্বাদ মতন দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আছে, এটা আমি দিলাম কালারের জন্য। এবারে আদা বাটাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা আছে। ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি মিডিয়াম আঁচে মশলাটা কষে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। কাজু বাদামের পেস্টটা আগে দিইনি, তাহলে কড়াতে ধরে যায়, সেই জন্য এটা লাস্টে দিলাম। এটাও 1 মিনিটের মতন আমি একটু নাড়িয়ে নেব মশলার সাথে। একদম কষানো হয়ে গেছে, মশলা রেডি। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। গ্রেভি যে যেরকম পরিমাণে গ্রেভিটা পছন্দ করে সেভাবেই জলটা দেবে। আমি একটু ঘন ঘনই করব গ্রেভিটা, তাই আমি এখানে ছোট বাটি 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এটাকে আমি 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। সব মাছগুলোই আমি একসঙ্গে দিয়ে দেব।
এই মাছগুলোতে কাটা কম বলে বাচ্চারাও কিন্তু এই মাছগুলো খেতে খুব ভালোবাসে। দেখো সব মাছগুলোই দিয়ে আমি আরও 1 মিনিটের মতন মাছগুলোর সাথে মশলাটাকে ফুটিয়ে নেব। এবারে আমি এর মধ্যে 4টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, দেখো এবারে কিন্তু আমি নামিয়ে নিলাম। সম্পূর্ণ রেডি তেলে ঝালে পাবদা। দেখতে দারুণ হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব ভালোই হবে। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা